আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসলামের একেবারে গোড়ার একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা খুবই জরুরি, মুক্তি বা নাজাতের পথ আসলে কোনটা। চলুন এই গভীর বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তো শুরুতেই যে প্রশ্নটা আমাদের সবার মনে আসে তা হলো, এই দুনিয়া আর আখেরাত দুই জীবনেই সত্যিকারের সাফল্যের রাস্তাটা কি? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র। দেখুন, কোরআন আর সুন্নাহ কিন্তু এর উত্তরটা একদম পরিষ্কার করে দিয়েছে। মানবজাতির মুক্তির পথ হল আল্লাহর কিতাব আর তার রাসূলের দেখানো পথ, মানে সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরা। এই দুটোকেই মূল ভিত্তি হিসেবে ধরে রাখতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে চলুন প্রথমে দেখি আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশটা কি এসছে। কোরআনের এই আয়াতটা কিন্তু একটা মৌলিক দায়িত্ব ঠিক করে দিচ্ছে। এখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে অন্য কোনো মত বা পথ নয়, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সেটাই একমাত্র অনুসরণীয়। আচ্ছা, এই যে আনুগত্যের কথা বলা হলো, এর পুরস্কারটা কি? এই ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটা অসাধারণ প্রতিশ্রুতি দিয়েছেন, যা আমাদের চিন্তার মোড় ঘুরিয়ে দিতে পারে। আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিসটা একটা শক্তিশালী বার্তা দেয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছেন, কিন্তু সাথে একটা ব্যতিক্রমও রাখছেন, যারা অস্বীকার করবে তারা ছাড়া। তো এটা শোনার পর সাহাবীরা স্বাভাবিকভাবেই জানতে চাইলেন, কিন্তু অস্বীকারী কারা? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের মনোযোগকে মূল উত্তরের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো? অস্বীকার করা মানে কিন্তু মুখে না বলে দেওয়া নয়। আসল ব্যাপারটা হলো কাজে বিরোধিতা করা বা অবাধ্য হওয়া। সোজা কথায়, জান্নাতে যাওয়ার চাবিকাঠিটাই হলো আনুগত্য। এই পর্যন্ত শুনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে ঠিক কোন কাজগুলো এই আনুগত্যের মধ্যে পড়ে? চলুন আর একটা হাদিস থেকে এটার একটা স্পষ্ট ধারণা নেওয়া যাক। তো হাদিসটিতে প্রথমে ৩টা কাজের কথা বলা হয়েছে, যেগুলো আল্লাহর কাছে খুবই পছন্দের। দেখুন, ৩টা বিষয়। ১, শুধু আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরিক না করা। ২, আল্লাহর রজ্জু মানে কিতাব আর সুন্নাহকে সবাই মিলে শক্ত করে ধরে রাখা। আর ৩ নম্বর হল নিজেদের মধ্যে দলাদলি বা বিভেদ তৈরি না করা। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু একতা আর একনিষ্ঠ ইবাদতের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। আচ্ছা, পছন্দের বিষয়গুলো তো জানলাম, এবারে ঠিক উল্টো দিকে এমন ৩টা কাজের কথাও বলা হয়েছে যা আল্লাহ একদমই অপছন্দ করেন। এই স্লাইডটা দেখুন, এখানে পার্থক্যটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে পছন্দের কাজ, আরেকদিকে অপছন্দের। একটু খেয়াল করলেই বোঝা যায় অপছন্দের কাজগুলো কিন্তু পছন্দের কাজগুলো ঠিক উল্টো। যেমন ধরুন, অনর্থক কথাবার্তা বা গুজব, এটা কিন্তু আমাদের একনিষ্ঠ ইবাদত থেকে মন সরিয়ে দেয়। আবার অপ্রয়োজনীয় প্রশ্ন করা অনেক সময় সমাজে বিভেদ তৈরি করে, যা ঐক্যের বিরুদ্ধে যায়। আর সম্পদ অপচয় করার মানে তো হলো এমন একটা শক্তি নষ্ট করা, যা দিয়ে একটা ঐক্যবদ্ধ সমাজকে আরও ভালো করা যেত। তাহলে এই যে ইসলামের মূল উৎসগুলো থেকে আমরা যা জানলাম, তার সারমর্মটা কি? সার কথা হলো, মুক্তির পথটা শুধু বিশ্বাসের সীমাবদ্ধ নয়, বরং সেই বিশ্বাসকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর সেই কাজগুলো কি? একতা ধরে রাখা, মন দিয়ে ইবাদত করা, আর বিভেদ ও অপচয়ের মতো কাজগুলো থেকে দূরে থাকা। এটাই হলো মূল বিষয়। সবশেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। আজকের এই আলোচনা থেকে আমরা যে নীতিগুলোর কথা জানলাম, সেগুলো কিভাবে আমাদের নিজেদের জীবনে, আমাদের সমাজে কাজে লাগানো যায়, এটা নিয়ে একটু ভাবা যেতে পারে।